বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজ অবৈধ সরকারের পুলিশেরা যেভাবে মানুষকে মারতেছে এবং মানুষ মারা তারা ঠিয়া দিচ্ছে, এরকম অত্যাচার কিন্তু আমরা আর মেনে নেব না। আমরা এখন যে সকল সন্ত্রাসীরা মানুষ মারতেছে তাদেরকে আমরা চিহ্নিত করে নিয়েছি, কিন্তু তাদের পারিবারিক উপর হামলা হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। এমনকি তারা মানুষের বংশ ধ্বংস করার জন্য হুমকি দিতে যাচ্ছে, কিন্তু জনগণ হয়তো তাদের বংশ পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। কিন্তু জনগণ যখন একবার খেপে যায়, কিন্তু তারপর তার পরিণাম কি হয় তাই ভালো করে সন্ত্রাসীরা জানে। আজকে এত কচি কচি বাচ্চাদেরকে এভাবে মারি ফেলতেছে কি কারণে? তাদের অপরাধ গণতন্ত্র জন্য আন্দোলন করা। ছি, হাসিনা, লজ্জায় বাসে না। তোর মতো ডাইনিকে আমি পায়ের নিচে ফিসে মারবো, কুত্তার বাচ্চা। সম্মানিত দেশ নোয়াখালীবাসী, আপনারা তীব্র আন্দোলন থেকে আন্দোলন শুরু করুন। আমাদের জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান সাহেবকে যেভাবে অকারণে আজকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, কারণ তিনি হচ্ছেন একজন গণতন্ত্রের পক্ষে বজ্র কণ্ঠে, যার কণ্ঠে সবসময় গণতন্ত্র এবং স্বাধীনতার ডাক শুনেছিলাম। কিন্তু সেই দেশপ্রেমিক নেতা আজকে কারাবন্ধ। আপনারা নোয়াখালীতে যেখানে আওয়ামী লীগ পাইবেন সেখানে ঠেকাইবেন, যেখানে তারপর দেখবেন আমাদের নেতাকে আমরা মুক্ত করে আনতে পারবো। সম্মানিত দেশবাসী, আপনারা আপনারা আর কত পিছিয়ে যাবেন? এখন আপনারা লক্ষ্য করুন, ওই সন্ত্রাসী জানোয়ার যারা দেশের কচি কচি বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, কিন্তু ওই রাক্ষসের পরিবারের উপর আঘাত আনার জন্য ব্যবস্থা করুন, এবং দেশ এবং জাতিকে আমরা অবশ্যই মুক্ত করব। কিন্তু হাসিনার মতো এরকম সন্ত্রাসী সরকারকে যদি আমরা নামাইতে হয়, হাতের অস্ত্র ফেলে তো ফালানোর জন্য বাহুতে বাড়ি দিতে হয়। সম্মানিত দেশবাসী, আপনারা বাহুতে বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হন। এখন দেশকে আর ক্লান্তির দিকে আমরা ঠেলে দেব না। এই দেশকে আমরা উদ্ধার করব, এই দেশের গণতন্ত্রকে উদ্ধার করব। এই কালনাগিনী সরকারের বাপ 19৭ সালে একে আকারে দেশের নাগরিককে হত্যা করেছে, লাখো লাখো মানুষ মেরেছে। আজ সে 2014 সালে একই পরিকল্পনা, একই কাহিনী দিয়ে দেশ এবং জাতিকে পুরো ধ্বংস করে দিতে যাচ্ছে। দেশের প্রতি এলাকায়, প্রতিটা প্রদেশে, প্রতিটা ইউনিয়নে, প্রতি কচি কচি জীবনগুলো নষ্ট করে দিতেছে। এখন আপনারা উঠে দাঁড়ান, রুখে দাঁড়ান, দেশ এবং জাতিকে বাঁচান। দেশে তাজা প্রাণগুলো আর এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। এখন আওয়ামী বাকশালের উপর রুখে দাঁড়ান। এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদের নেতৃত্বের নির্দেশ। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।